মুর্শিদাবাদের ফারাক্কার বল্লালপুর ঘাটে হঠাৎ করেই নৌকা চলাচল বন্ধ করে কর্মবিরতি শুরু করেছেন মাঝিরা। ঘাটের ঠিকাদারদের সঙ্গে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং সম্প্রতি এক মাঝির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নদী পারাপার করা কয়েকশো সাধারণ মানুষ। কর্মবিরতিতে সামিল হওয়া মাঝিদের অভিযোগ, ঘাটের বর্তমান ঠিকাদার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করছেন। এক মাঝির দাবি, গত 15ই নভেম্বর তিনি ছুটিতে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে থানায় মারধরের মিথ্যা এফআইআর করা হয়েছে। এর পাশাপাশি গত 3 মাস ধরে তার বেতন বন্ধ রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। যদিও এই মাঝি বর্তমানে পুলিশ ভেরিফিকেশন ও ক্লিনশট সংগ্রহ করেছেন, তবুও ঠিকাদার তাকে কাজে ফেরাতে বাধা দিচ্ছেন বলে দাবি মাঝিদের। ঘাট দিয়ে যাতায়াতকারী নিত্যযাত্রীরা জানাচ্ছেন, হঠাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে অন্য ঘাট ব্যবহার করতে হচ্ছে। এক যাত্রী জানান, সময় মতো ঘাটে এসে দেখে নৌকা বন্ধ, এখন অন্য ঘাটে যাওয়া ছাড়া উপায় নেই। মাঝিদের স্পষ্ট বার্তা, যতক্ষণ না পর্যন্ত মিথ্যা মামলার শিকার হওয়া মাঝিকে কাজে পুনর্বহাল করা হচ্ছে এবং ঠিকাদারদের দুর্ব্যবহার বন্ধ হচ্ছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন। এই বিষয়ে ঠিকাদারদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘাট সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কি ফল বিখ্যাত, আমেরিকায় কি সব জানে। জানতে পারছি কি একটা কর্তাদের বেতন যায় না, ওকে বাতিল করা গেছে 3 মাস থেকে বলে শুনলাম যেটা। তো এখন ওরা ওই আন্দোলনে নৌকা বন্ধ রাখছে। আচ্ছা, এই যে সাধারণ মানুষকে এখন তো যে আনপাবলিকের কষ্ট হচ্ছে। এই যে ঘুরে যাচ্ছে, এবার এখান থেকে অন্য অন্য ঘাট ধরবে, এটা সমস্যা পড়ে গেছে। আমি ওই পারে যাবো। এই যে নৌকা বন্ধ আছে, কতটা অসুবিধা হচ্ছে আপনার? এখন তো যাওয়ার লেগে তো দাঁড়িয়ে আছি, এখন অব্দি আমি অন্য অন্য ঘাট গেলাম না, কি হয়েছে দেখা যাক। আচ্ছা, আপনার নাম? বাসিদুল শেখ। আমাদের ঘাট আজকে স্ট্রাইক হচ্ছে, আমাদের কন্ট্রাক্টরের সাথে আমাদের অনেক ঝামেলা চলছে। ঝামেলার কারণ হচ্ছে যে কন্ট্রাক্টর আমার উপরে একটা মিথ্যা কেস করেছিল, এফআইআর করেছে। এফআইআর করে আমাকে ঘাট থেকে বের করছে, আর একজনকে টাকা খেয়ে ওকে আমার পরিবর্তে ঘাটে ভরছে। তো আমার কাছে ওনার সব ডকুমেন্টস রাখা আছে। এটা হচ্ছে আমার উপরে এফআইআর করা কপি, আমার উপরে মিথ্যা কেস করেছিল। আর এটা পেপার, এটা আমার উপরে অভিযোগ লাগিয়েছে যে আমি ওনার উপরে আক্রমণ করেছি গত 15ই নভেম্বর। যেহেতু আমি অফ ডিউটি ছিলাম, ছুটিতে, আমি ঘাটে ছিলাম না, আমার উপরে মিথ্যা অভিযোগ করেছে। এটা আমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, আর এটা আমার ক্লিন শিট, এটা হচ্ছে আমার ক্লিন শিট সিএস। আমাদের অভিযোগ যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঘাট থেকে বের করার চেষ্টা করছে। আমরা ব্যারিজেও গেছি, অফিসারদের বলেছি যে এরকম আমাদের ঘাটে কন্ট্রাক্টর আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমাদের বিচার চাই। এখন আমাদের আবদার যে আজকে আমরা স্ট্রাইক করেছি এই কারণে যে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন সমাধান করা হোক। আমাদের ঘাটে ফ্যাসিলিটিও সেরকম খুব একটা ভালো দিচ্ছে না কন্ট্রাক্টর, আর কন্ট্রাক্টরের সবসময় হুমকি দিয়ে কথা, প্রত্যেকটা মাঝিকেই গালিগালা, অনেককে অনেক রকম করে গালিগালা করে। তো আমরা এইগুলো প্রতিবাদ করি, ওই প্রতিবাদের কারণে আমার উপরে মিথ্যা মামলা করা হয়েছে। আর কথা হচ্ছে যে কি আমার সাথে ওনার কোনো দিন আজ পর্যন্ত কোনো দুর্ব্যবহার ছিল না, কোনো কথাবার্তাও নেই, খারাপ কোনো কথা যে আছে সেরকম কিছু নেই। ও আমার উপরে মিথ্যা কেস দিয়ে আমাকে ঘাট থেকে বের করার বন্ধ রয়েছে। হ্যাঁ। আর কি কোনো দাবি আছে আপনাদের? আমাদের এখন এইটাই দাবি। পর্যন্ত স্যালারি দিচ্ছে না, গত 15ই নভেম্বর থেকে আপনাকে 3 মাস থেকে আমার স্যালারি দিচ্ছে, আমাকেই দিচ্ছে না। আচ্ছা, কি চাইছেন? আমি চাই যে আমার কাজটা এখানে থাকুক, আমি এখানে অনেক দিন থেকে কাজ করে আসছি। আর আমার ওপরে যেটা মিথ্যা অভিযোগ করেছে সেটা আমি তো অফিসারকে বলে মিটিয়ে নিয়েছি, যেহেতু আমার উপরে মিথ্যা কেস করেছিল। আমি চাইছি যে আমাদের এখন বিচার হোক, ওই জিনিসটা কোন রাখবেন আপনারা? যতক্ষণ না আমাদের কোনো বিচার হচ্ছে ততক্ষণ বন্ধই থাকবে। আপনার নাম? মাহবুব আলম। এই জায়গাটার নাম? বল্লালপুর ঘাট।